আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম দেখেন, এই মোবাইলটা হলো রিয়েলমি ব্র্যান্ডের একটা ফোন। যখন চার্জারে লাগাই তখন 00 এম্পিয়ার, হ্যাঁ, এম্পিয়ার 00। এখন আমরা পাওয়ার সাপ্লাই লাগিয়ে চেক করবো যে আমাদের পাওয়ার সাপ্লাই কী রিডিং আসে। হ্যাঁ, তো এর আগে আমি একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তাদেরকে বলবো আপনার শর্ট কীভাবে বাঁকতে হয়। এই জিনিসগুলো যদি আপনারা না জানেন যে শর্ট বাকলাইন শর্ট বলেন, মানে প্রাইমারি সেকেন্ডারি যেই শর্টই বলেন না কেন, শর্ট থাকলে কীভাবে আপনারা ভাঙেন সেটা কিন্তু আমার অনেক ভিডিও দেওয়া আছে। যদি কারো এই বিষয়ে প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। হ্যাঁ, তো দেখেন আমরা পাওয়ার সাপ্লাই চেক করি। হ্যাঁ, তো পাওয়ার সাপ্লাই চেক করবো, পাওয়ার সাপ্লাই এম্পিয়ারটা মানে পাওয়ার সাপ্লাই আমরা কত এম্পিয়ার নেই বা কত রিডিং নেই আমরা দেখবো। রিডিংটা দেখি, দেখেন এখানে রিডিং হচ্ছে আপনার, দেন রিডিং একেবারে নাই, তার মানে পাওয়ার রিডিং নাই বললে নাই, একেবারে নাই। তো যদি এমতো অবস্থা অনেকে মনে করতেন যে পাওয়ার রিডিং নাই মানে পাওয়ার সমস্যা, না ভাই, অনেক সমস্যা হতে পারে। আপনাকে অবশ্যই সর্বপ্রথম যেহেতু কোনো রিডিং নাই, পাওয়ার স্টিল আগে রিমুভ করেন, করে আশেপাশে মাপ দেন, কোথাও না কোথাও সমস্যা আপনি অবশ্যই পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখেন এগুলো বিপিএস যে ইনপুট হয়, যেটা চার্জিং এসি থেকে বিপিএস পাওয়ার ইনপুট হয় পাওয়ার এসির মধ্যে, এই লাইনগুলো। তো এখানে দেখলাম যেখানে কোনো শর্ট নেই। হ্যাঁ, তো আমরা দেখবো আশেপাশে কোথাও কোনো শর্ট আছে কিনা। দেখেন কোথাও না কোথাও শর্ট তো অবশ্যই থাকবো, ঠিক আছে, না হয় পাওয়ার এসি খারাপ, দুইটা একটা, ঠিক আছে, অথবা পাওয়ার সুইচের কাছে সংযোগ যেটা যাওয়ার কথা ছিল সেটা যায় না, এমন তো হইতে পারে, ঠিক আছে। তো আমরা আগে চেক করে দেখেন, এখানে কিন্তু আমি সবটা জিনিস চেক করার পরে আপনি তখন দেখেন, দেখেন এই যে বাকলাই শর্ট পাইতেছি, এখানে দেখেন এই যে বাক কয়লা এখানে শর্ট পাইতেছি, এটাও শর্ট, এটাও দেন এটাও শর্ট, এখানেও শর্ট। হ্যাঁ, তো শর্ট পাইতেছি, বাকল যদি শর্ট পাইতে আমরা এটা বাক করলে আমরা খুলবো, খোলার পর দেখবো যে কোন সাইডে শর্ট, এটা কি পাওয়ার এসির পাশে শর্ট হয়েছে না পাওয়ার এসি থেকে যে ভোল্টেজটা মানে বাক ভোল্টেজটা যায় সিপিউতে ওইখানে শর্ট হয়েছে। এটা এই দুইটা প্রান্ত, এই স্কয়েলটা খুললে দুইটা প্রান্ত, একটা হলো পাওয়ার এসির দিকে যাবে আরেকটা সিপিউ বা এমএসির দিকে যাবে। হ্যাঁ, এই বাক ভোল্টেজগুলো তো সিপিউ এমসিতে যায় বেশি। তো উপর দিকে শর্ট থাকলে, উপর দিকে যদি শর্ট থাকে তাহলে পাওয়ার এসি শর্ট, এই দেখেন এখানে কোনো শর্ট নেই, তার মানে পাওয়ার এসি ভালো। এদিকে শর্ট তার মানে কি আমার সিপিউ বা এমসির মধ্যে যে ভোল্টেজটা গেছে ওই লাইটে শর্ট হয়েছে। তো এখানে আমরা আশেপাশে অনেক কম্পোনেন্টস এগুলো শর্ট হতে পারে। হ্যাঁ, তো এক্ষেত্রে কী করবেন, ভোল্টেজটা আপনি কীভাবে শুরু করবেন, দেখেন প্রথম 1.8 দেন, যদি গরম না হয় তখন আপনি 2.2 দেন, যদি গরম না হয় 2.8 দেন, যদি গরম না হয় 3.7 দেন, আস্তে আস্তে ধীরে ধীরে দেখেন যে কোনটা শর্ট, এক্সাক্ট শর্ট।